গুড মর্নিং মাই বিউটিফুল পিপল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার 15th অফ মে, আর কালকে বদ্দির বাড়ি থেকে এসছি তখন কটা বাজে, 5টা বাজে। আমি আর এই ভিডিওটা এন্ড করতে পারিনি কারণ খুব গরম লাগছিল। খাওয়া দাওয়া করে উঠে বাচ্চাগুলো খেলো, তারপরে আমরা খেলাম, খাওয়া দাওয়া করে উঠে একটু বসেছিলাম, বিভৎস গরম লাগছিল। তারপরে হচ্ছে বাড়ি আসলাম কটার সময়, 5টার সময় বাড়ি আসলাম। হাত মুখ ধুতে না ধুতে আমার কাছে সুমনা পড়তে চলে আসলো, পড়াতে বসে গিয়েছি। তারপরে মা আর বৌদি এলো, তো গল্প সল্প করতে করতে আমার আর ভিডিওটা এন্ড করার কথা মনেই নেই। তো যাই হোক, কালকে বদ্দির বাড়ি বেনুর জন্মদিন খুব ভালোভাবে সেলিব্রেট করলাম, ছোট্ট করে খুব ভালোভাবে কিন্তু সেলিব্রেট করে। আজকে হলো বেনুর ইংলিশ বার্থডে 15th মে। সো হ্যাপি বার্থডে বেনু, আর একবার ওয়ান্স এগেন মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো। তো যাই হোক, এখন কটা বাজে, 7টা বেজে গেছে। আমি এখন যাচ্ছি পড়াতে, রেডি হয়ে গিয়েছি। আর বাইরে গরমটাও কিন্তু বেশ সাথে সাথে পড়ছে। সকালবেলা ফ্যানটা স্লো করে দিয়েছি, সকালবেলা জানি না কেন খুব ঠান্ডা ঠান্ডা লাগে, আবার যে বেলাটা বাড়ে আবার সঙ্গে সঙ্গে গরম শুরু হয়ে যায়। তো সে যাই হোক, গরম তো পড়বেই, তাতে কিছু করার নেই। আর এখন একটু চা খাবো কি খাবো না ভাবছি, কারণ ওখানে গিয়েও তো চাটা খেতে দেয়, তো দেখা যাক। আর এখানে সব কালকে পোড়োটোরে এসছি, ঘেমে টেমে সব ভাবছি ধুয়ে দেবো কি দেবো না, সেটাই ভাবছি। সব শাড়ি টাড়ি এখানে রয়েছে মায়ের বৌদি। তো দেখি, বাড়ি আসি আগে, পড়িয়ে তারপরে দেখা যাবে কি করা যায়। আজকের ব্লগটা আমার সাথে কন্টিনিউ করতে থাকো, হোপফুলি ভালো লাগবে। সো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। কি করছে? উলু উলু করছে। দাদার কেমন করে হ্যাপি বার্থডে হলো? কেমন করে হ্যাপি বার্থডে হলো? উলু উলু করে হ্যাপি বার্থডে হলো। তাই তুমি হ্যাপি বার্থডে বলেছো বড়দাদাকে? তাই কেমন করে বলেছো? মতো শক্তিশালী আর রিকলেস অ্যাজ আ ওয়ান্ডার এলিফ্যান্ট, আর একটা বেপরোয়া হাতির মতো। খ্যাপা হাতির মতো বেপরোয়া। পড়াতে চলে এসেছি। আজকে দেবজিৎকে একাই পড়াচ্ছি। অমৃতা মামার বাড়ি গিয়েছে, কালকে রাতেই ফোন করেছিল, ওই জন্য ওকেই একা পড়াচ্ছি দেবজিৎকে। অমৃতাকে আবার পরশু দিন আসবে, তখন পড়াবো। বাড়িতে চলে এসেছি, 9:30 বাজে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, ওই জন্য একটু চা বানিয়ে আনলাম নিজের জন্য। এই যে 1 কাপ একটু চা বানিয়ে আনলাম, 3টে বিস্কুট দিয়ে। দুধ বিস্কুট আমার খুব ভালো লাগে পতঞ্জলির। আর এই যে 1 কাপ চা। এবার একটু একটু শান্তি ভরে খাবো, তারপরে পান্তা ভাত টান্তা ভাত যাই থাকুক না কেন পরে খাচ্ছি, আগে এটা একটু শান্তি করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। চাটা খেয়ে রান্নাঘরে চলে আসলাম, রান্নার ঘরের কাজ করতে। এই যে আলুগুলো মা কেটে দিয়েছে, এগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে এঁচড় কেটে দিয়েছে মা। বাবা কি আঠা, আমার হাত আঠা হয়ে যাবে। এঁচড়গুলো এখন সেদ্ধ বসাতে হবে লবণ হলুদ দিয়ে, কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করবো না, মা বললো ফ্রাইং প্যান হয় না, ফ্রাইং প্যানে তো করি। দেখো কালকে বাদে অনেক জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে পোলাও পাঠিয়ে দিয়েছে, মানে যা যা চাকুচা রয়েছে সেগুলো সব পাঠিয়ে দিয়েছিল। পোলাও, মিষ্টি, পায়েস, চাটনি। আর দাদা কালকে যায়নি, ডিউটি ছিল, ওর জন্য রাত্রেবেলা খেয়েছে, ওই জন্য ওর জন্য সব কিছু পাঠিয়ে দিয়েছে, সাথে আমাদেরও হয়ে গিয়েছে। আর মাছ, তারপরে হচ্ছে 2 রকমের মাছ করেছিল, পাবদা মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পায়েস। আর কি মা বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে গিয়েছিল। আর হচ্ছে আর কি করেছিল, শাক, ডাল, পনির দিয়ে ডাল করেছিল, আর পটল ভাজা, এসব করেছিল। তো ওইগুলো মোটামুটিভাবে পাঠিয়ে দিয়েছিল। তো এখনও পোলাও টোলাও রয়েছে, তো সেগুলো আর কি সকালে হবে। আর আলু ভাজা করলো বৌদি, সেগুলো হচ্ছে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। চলো আগে এই কী বলে এঁচুড়টা সেদ্ধ বসিয়ে নিই।
প্যানটা আর কি কাজে লাগলো না, ছোটো ফ্রাইং প্যানের মধ্যে ধরবে না, ওই জন্য এই কড়াইয়ের মধ্যে বললো দিয়ে দে, সেদ্ধ হয়ে যাবে। তো চলো দিয়ে দিয়েছি, এবার সেটা সেদ্ধ হতে থাক। এখন বাজে 12:30, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল। আর কতগুলো জামা কাপড় শাড়ি টাড়ি সব শুকিয়ে গেছে, ওগুলো সোফার ওপর এনে তুললাম, এবারগুলো চটচট করে গুছিয়ে নিই। আর বদ্দির আসার কথা আছে আজকে, তো বদ্দি আসবে আর ওর যাও আসবে, তো আস্তে আস্তে দেরি হবে। আর মা ওদিকে রান্নাবান্না সমস্ত কিছু করছে। আর কি পড়েছে এখানে সব, তো চলো এই যে এখানে সব ডাং হয়ে আছে, এই যে। তো চলো চটপট করে ইয়েগুলো গুছিয়ে নিয়ে এখন একটু ফ্রিভাবে বস। হলো সমস্ত কিছু গোছ টোচ করা, এবার চুলটা ছেড়ে দিয়ে একটু বসলাম। ঠাকুর ঘরে পুজোও করেছি, বলেছি কি জানি মনে পড়ছে না পুজো করার কথা বলেছি কিনা। যাই হোক পুজো টুজো করেছি, তো মানে পুজো ঠাকুর ঘরে বসলে ফ্যান আছে যদিও ঠাকুর ঘরে, কিন্তু প্রদীপ জ্বালাবো, ফ্যান তো চালানো যাবে না, ওই জন্য চুলটা বেঁধে নিই, যতই ভেজা থাকুক না কেন চুলটা বেঁধে নিয়ে তারপরে পুজো করতে বসি। আর ভেজা ভেতরটা, সেই ফ্যানের হয় একটু বসলাম, সব কিছু গোছ টোচ করলাম, আর কিছু বাকি নেই, একটু রেস্ট করে তারপর রান্নাবান্না হলে খাবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দুপুরে লাঞ্চ করতে বসেছি, শাক ভাজা আছে, আর রয়েছে হচ্ছে এঁচোড়, নিরামিষ এঁচোড়, আর রয়েছে চুনো মাছের চচ্চড়ি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে চলো, গুড নাইট না, সরি মানে গুড নাইট বলতে বলতে এত অভ্যেস হয়েছে, গুড নাইট না, টাটা। এখন বাজতে গেল কটা, 2:30, টাটা।